একবার চলে এসেছি আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ল্যান্ডফল হবে, তা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে 150 কিলোমিটারের কাছাকাছি ঘন্টায়। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটা তৈরি হবে দেখতে পাচ্ছি আমরা, ঠিক তৈরি হওয়ার সময় দেখতে পাচ্ছি আমরা বুধবার 22শে মে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড় সিস্টেমটা তৈরি হবে। তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে ভারতবর্ষের গা থেকে হয়ে ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই। তার জেরেই তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে। এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি স্পষ্ট কিন্তু এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই। তার জেরে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি শুক্রবার 24শে মে দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, তা কিন্তু বঙ্গোপসাগরের সেন্টারে কিন্তু অবস্থান করবে ঘূর্ণিঝড় রেমাল। তার পরবর্তী টাইমে ধীরে ধীরে আরও যত দিন যাবে আরও কিন্তু শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগোতে শুরু করবে। শনিবার দেখতে পাচ্ছি 25শে মে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রায় 70 কিলোমিটার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু দমকা ঝড়ো হাওয়া সামিত কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। দেখতে পাচ্ছি 25 তারিখ শনিবার দেখতেই পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাত এবং সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া সামিত কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, পাটনা সর্বত্র জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাত নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রচণ্ড বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। যে আমরা যদি মিলিমিটার হিসাবে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব মিলিমিটার হিসাবে কীরকম পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তো আমরা দেখতে পাচ্ছি মিলিমিটার হিসাবে চলে এসেছি বৃষ্টির মিলিমিটার। তো দেখতেই পাচ্ছি কিন্তু ঘন্টায় দেখতে পাচ্ছি কিন্তু 50, 60 মিলিমিটার বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আমরা যদি অক্ষরেখা হিসাবে যদি চলে যাই, অক্ষরেখা দেখতে পাচ্ছি আমরা আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের গা থেকে হয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি। দেখতে পাচ্ছি প্রায় 560 মিলিমিটার বৃষ্টি, মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আবহাওয়ার। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণ বিভাগ, উত্তর বিভাগ এবং গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার। দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়া বইবে। তার মধ্যেই রয়েছে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশ, যেমন তার মধ্যেই রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছুটা অংশ, খাটুয়া, রাজশাহী, মাইপুর, নৈহাটি এবং দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া এবং মেদিনীপুর, আর দেখতে পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি এবং উড়িষ্যা এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিন্তু তুমুল ঝড় বৃষ্টিও আছে। এদিকে উত্তরবঙ্গে যেমন দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, বিহার, পাটনা সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি বাংলাদেশেরও সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অতি ভারী বৃষ্টি হবে রংপুর, ঠাকুরগাঁও, আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিং, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, রাজশাহী, যশোর, লোহাগাড়া, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এই সর্বত্র নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। আরও যত টাইম এগোবে দেখতে পাচ্ছি কিন্তু আমরা মঙ্গলবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে। এদিকে ত্রিপুরা, মণিপুর, শিলাচর, মিজোরাম, এদিকে দেখতে পাচ্ছি আসাম এবং শিলিং, মেঘালয়, দিশপুর সর্বত্র জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের একটা অক্ষরেখা দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে বঙ্গোপসাগরের দিকেই। তার জেরে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবেই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে লাগাতার। দেখতে পাচ্ছি ঠিক কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ জুড়ে, তো দেখে নেওয়ার চেষ্টা করবো এই রিমেলের প্রভাবে।
তো দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে রেমালের প্রভাবে। প্রায় দেখতে পাচ্ছি 24 তারিখ শুক্রবার থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ সর্বত্র, বাংলাদেশের সর্বত্র জুড়ে। তারপর যত টাইম এগোবে ঝড় বৃষ্টি কিন্তু আরও বাড়তে শুরু করবে। দেখতে পাচ্ছি শনিবার তুমুল বৃষ্টিপাতের সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া বইবে। আরও দেখতে পাচ্ছি রবিবারেও কিন্তু ঝড় বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সর্বত্র জুড়ে। তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকেই। দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের দিকে। লাস্ট আপডেট মঙ্গলবার 28শে মে, লাস্ট আপডেট চলে এসেছি মঙ্গলবার 28শে মে। মধ্যপ্রদেশ এবং আলাহাবাদের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু বিস্তার করবে এই ঘূর্ণিঝড় রেমাল। ওই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে এই সর্বত্র এলাকাতেই। তো আমরা উপগ্রহ মানচিত্রে চলে যাব আজকে ঠিক এখন স্যাটেলাইটের মাধ্যমে কীরকম জেলায়, কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তো দেখতে যাচ্ছে আজকে ঠিক বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, তবে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতেই পাচ্ছি আমরা। তবে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম এবং কালাপেড়া, মতিরাট সাইডে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। এদিকে উত্তরবঙ্গ বিভাগ যেমন আলিপুরদুয়ার, কোচবিহার সাইডে প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সিলিং, মেঘালয় সাইডে বৃষ্টিপাত হচ্ছে। আর দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড সাইডেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণ ভারতের সর্বত্র জুড়েই কিন্তু ভালো মতো বৃষ্টিপাত হচ্ছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু আমরা। গোটা দক্ষিণ ভারত জুড়ে কিন্তু ভালো মতো বৃষ্টিপাত হচ্ছে এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরল, আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ সর্বত্র, মুম্বাই সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হচ্ছে এখন লাইভ কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বজ্রপাতও কিন্তু বিভিন্ন জায়গাতে হচ্ছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। ব্যাংকক সাইডে কিন্তু তুমুল বজ্রপাত হচ্ছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এখন গোটা দেখতে পাচ্ছি সর্বত্র বিশ্ব জুড়েই দেখতে পাচ্ছি এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।